আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা শর্ট ট্যুরের প্ল্যান, কিছু কাজে যাচ্ছি অ্যাকচুয়ালি। ট্যুরটা ঠিক এরকমভাবে সাজানো, সকালে প্লেনে যাব, এখানে 1 ঘন্টার উপরে সময় লাগবে, আর আসার সময় 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে ট্রেনে। যাচ্ছি ম্যানচেস্টার। ম্যানচেস্টার যাওয়া আসার মাঝখানে যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করি। জার্নি শুরুতে বাসা থেকে বের হয়েই একটা বাস স্টপ ছিল, যেখানে 7 to 7 একটা বাস, যেটা এয়ারপোর্ট যায়, ডাইস এয়ারপোর্ট, এভারডিন এয়ারপোর্ট। এখন যাচ্ছি এয়ারপোর্টে করে, বাসে করে এয়ারপোর্ট। ওখান থেকে প্লেন 10:30টায়। বাসে যেতে সময় লাগে আধা ঘন্টা, তাই একটু আগেই বের হলাম। আসলাম এভারডিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এভারডিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখন এই গেট দিয়ে ঢুকবো। প্লেন রেডি আছে, একটু আগে চলে আসছি, কারণ রাস্তায় জ্যাম পড়লে বিশাল সমস্যা। লেট হয়ে গেলে এখানে তো আর দেরি করবো না, তাই একটু আগে চলে আসছি। এখন এয়ারপোর্টে দিতে যাচ্ছি। ছোট একটা প্লেন, একেবারেই ছোট। আমরা প্লেনে ওঠার জন্য দাঁড়িয়ে আছি। প্লেনটা দেখতে ঠিক, সিটগুলো দেখতে ঠিক ঢাকা চট্টগ্রাম বা ঢাকা কক্সবাজার যে বাসগুলো আমাদের ছাড়ে, বাসগুলোর মতো একদিকে সিঙ্গেল সিট, একদিকে ডাবল সিট। আমার সিটটা আলহামদুলিল্লাহ উইন্ডো সিট, সিঙ্গেল সিট। প্লেনে অলরেডি সবাই উঠে গেছে, প্লেনে এখনই ছাড়বে। টাচডাউন হবে। টাচডাউন হয়ে গেল আলহামদুলিল্লাহ। চলে আসলাম ম্যানচেস্টার। আলহামদুলিল্লাহ চলে আসলাম ম্যানচেস্টার। ওই যে দেখা যাচ্ছে 1 নম্বর টার্মিনাল, ওইখান থেকে আমরা পায়ে হেঁটে টার্মিনালের ভিতর দিয়ে চলে আসলাম বাস, ট্রেন এবং ট্রাম স্টেশনে। এখান থেকে বাস, ট্রেন অথবা ট্রাম যে কোনো একটা আমাকে ধরতে হবে, যেটা ফার্স্ট এডে হয় ওইটাই ধরতে হবে। একজনের কাছে শুনলাম ট্রাম নাকি একটু ফাস্ট হবে, এবং আমি যে জায়গায় যাব, বাংলাদেশ হাই কমিশন ম্যানচেস্টার, ওইখানে শুধু ট্রামটাই হাই কমিশনের কাছাকাছি যায়, আর বাসে গেলে তো অনেক ট্রাফিক পড়বে। আর ট্রেনটা অনেকটা দূরে থামে, ওইখান থেকে আবার 10-15 মিনিটের পায়ে হাঁটা পথ। তো এখন আমাকে ডিসাইড করতে হবে, দেখি একটা ইনফরমেশন পাওয়া যায় কিনা। এই স্টেশনের এক সাইডে বাস স্টেশন, এক সাইডে ট্রেন স্টেশন, আরেক সাইডে ট্রাম স্টেশন। আমাকে নিচে যেতে হবে, নিচে গেলেই মেন স্টেশনটা। এই হচ্ছে ট্রাম। আমি ট্রামের টিকিটই কাটছি। ট্রামের সার্ভিসটা নাকি ভালো, কারণ ট্রাম তো আর ট্রাফিকে পড়ে না। আর ট্রেনটা অ্যাকচুয়ালি আবার চেঞ্জ করতে হবে আরেকটা স্টেশনে গিয়ে। ট্রামটাও করতে হবে, কিন্তু ট্রামটা ইজিয়েস্ট হয় নাকি চেঞ্জ করা। চলে আসলাম ম্যানচেস্টার সিটি সেন্টারে। যে কাজের জন্য আসছিলাম, একটু লেট হয়ে গেলাম, কাজটা জানি না করতে পারবো কি না। তা বর্তমানে আমি সিটি সেন্টারে আছি, একটু
ঘুরবো, দেখবো, খাবো। বাই দ্য টাইম যদি কাজটা করতে পারি আলহামদুলিল্লাহ, না করতে পারলে আবার একদিন ম্যানচেস্টার আসতে হবে, এটা মেন সমস্যাটা। এখানে একটা ট্রেন স্টেশন আছে, ট্রেন স্টেশনটা দেখবো, অনেক পুরনো। খুব সুন্দর একটা শহর, আসলে দেখার মতো একটা সিটি। ওই বিল্ডিংটা পুরোটাই গ্লাসের। আমি যে এরিয়াটাতে আছি এটা অ্যাকচুয়ালি ম্যানচেস্টার অক্সফোর্ড রোড বলা হয়, যেখানে আমার ট্রেন স্টেশনটা, এবং ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি পাশেই আছে আমি। খুব নাম করা একটা ইউনিভার্সিটি। এখানে বাস লেন এবং সাইকেল লেন আলাদা থাকে, সাইকেল যারা চালায় তাদের জন্য একটা আলাদা লেন থাকে। খুব সুন্দর একটা সিস্টেম। এসে চলে এসেছে তালার রাজ্যে। এখানে প্রচুর তালা, যা মানুষ উইশ করে তালা এখানে লক করে। এই লেকটার উপরে একটা ছোট একটা ব্রিজ, এবং ব্রিজের দুই পাশে যে গেটগুলো আছে মানুষ তাদের নাম লিখে লিখে তালাগুলো এখানে লক করে যায়। খুব সুন্দর। ক্ষুধা লাগছে, একটু খাওয়া দরকার, তাই ভাবলাম আজকে নান্দুস খাই। নান্দুসটা আমার ভালো লাগে, চিকেনগুলো নান্দুসের সসটা তো অসাধারণ। আলহামদুলিল্লাহ অবশেষে কাজ হয়েছে, যে কাজটার জন্য ম্যানচেস্টার আসা, কাজটা হয়েছে। বাংলাদেশ হাই কমিশন ম্যানচেস্টারকে ধন্যবাদ জানাতে হয় তাদের এক্সট্রাঅর্ডিনারি সার্ভিসের জন্য। এই মুহূর্তে আমি আছি ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের সামনে। ওই ওটা হচ্ছে ম্যানচেস্টার সিটি ফুটবল স্টেডিয়াম ট্রেনিং ক্যাম্প। এটা হচ্ছে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের ট্রেনিং ক্যাম্প। তার এলাকা জুড়ে তাদের প্লেইং গ্রাউন্ড এবং তাদের প্র্যাকটিস এবং তাদের একাডেমির জায়গা। এটা ব্ল্যাক ক্যাপ নিয়েছিলাম, ক্যাপ দিয়ে একটু ঘুরলাম, কাজটাও সারলাম। এই হচ্ছে ইতিহাদ স্টেডিয়াম। ইতিহাদ স্টেডিয়াম ম্যানচেস্টার সিটি ইউনাইটেড ফুটবল ক্লাব। অবশেষে রিটার্ন যাচ্ছি অ্যাবারডিন। ম্যানচেস্টার থেকে ট্রেনে করে অ্যাবারডিন যাব, সময় লাগবে প্রায় 7 ঘন্টার মতো। অপরূপ সৌন্দর্যের নীলাভূমি, পাহাড়ি জনপদ, মেঘগুলা যেন পাহাড় ব্যাগ করে একেবারে জমিনে নেমে এসেছে। বৃষ্টি হচ্ছে প্রচুর, খুব সুন্দর একটা জায়গা। যতটুকু পারছি অ্যাকচুয়ালি অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি সবগুলো কাজ করার। এনিহাও আবার অন্য কোনো শহরে যাব ইনশাল্লাহ, আবার দেখা হবে। ভালো লাগলে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।